শনিবার বালিগঞ্জ স্টেশন চত্বরে হকার উচ্ছেদ রুখতে বিক্ষোভ দেখালে লাল ঝান্ডা বাহিনী। রাত 9টা থেকে 11টা পর্যন্ত চলে বিক্ষোভ অভিযান। রুখে দেওয়া হয় বুলডোজার উচ্ছেদ। উপস্থিত ছিল সিপিএম এর কর্মকর্তা থেকে শুরু করে সমস্ত হকাররা। সংগ্রামী মানুষ জড়ো হবে। আরপিএফ এর বুলডোজার, রেলের বুলডোজার, মোদির বুলডোজার শেষ কথা বলবে না। শেষ কথা বলবে খেটে খাওয়া মানুষ। হকার উচ্ছেদ আমরা আটকাবই। ইতিমধ্যে শিয়ালদা থেকে শুরু করে দমদম থেকে শুরু করে যে স্টেশনে ওরা উচ্ছেদ করতে পেরেছে, আমাদের প্রত্যেকজন শ্রমজীবী হকার বন্ধুকে তার কাজের জায়গায় কয়েক দিনের মধ্যে আমরা ফিরিয়ে আনবই। আমাদের রাজ্যে গত এক মাসে আপনারা দেখেছেন সমস্ত পতাকা বিক্রি হয়ে গেছে বিজেপির কাছে। সমস্ত পতাকা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে, কিন্তু লাল পতাকা বিক্রি হয়নি। আমাদের বাংলার মাটিতে লাল পতাকা ঐক্যবদ্ধ। এখানে কেউ বামপন্থী সিপিআইএম এর রাজনীতি করেন, কেউ নকশালপন্থী রাজনীতি করেন, কেউ সিপিআই করেন, কেউ অন্য কোনো বামপন্থী সংগঠন করেন, দল করেন, কিন্তু আমাদের যাদের হাতে লাল পতাকা রয়েছে, আমাদের কারোর হাতে লাল পতাকা বিক্রি হয়নি। লাল পতাকা জেগে আছে, লাল পতাকা মজুদ আছে। এই উচ্ছেদ আমাদেরকে ঠেকাতেই হবে। এবং কেন্দ্রের সরকারের কাছে আমাদের যে বিকল্প দাবি, একজন মানুষকে বিকল্প পুনর্বাসন না দিয়ে, তাকে তার কাজের, তার জীবিকার জায়গার বিকল্প ব্যবস্থা করে না দিয়ে, তাকে তার পেশা থেকে সরানো যাবে না, তাড়ানো যাবে না। এই দাবি আমাদের কেন্দ্রের সরকারের কাছে। এই দাবিকে নিয়ে দরকার হলে দিল্লি পর্যন্ত যাবে। বাংলার খেটে খাওয়া হকার শ্রমিক যারা রয়েছেন দিল্লি পর্যন্ত যাবে। দরকার হলে পার্লামেন্ট অভিযান করা হবে, কিন্তু হকার উচ্ছেদ বাংলা স্টেশনগুলোতে করতে দেওয়া যাবে না। ওরা গোটা দেশ জুড়েই প্রজেক্ট নিয়েছে, গোটা দেশ জুড়েই পরিকল্পনা করেছে। বিভিন্ন স্টেশনকে আদানি আম্বানির হাতে বিক্রি করে দেবে। আদানি আম্বানিরা এখানে বড় বড় মল বানাবে, বড় বড় আউটলেট বানাবে, আর হকার তারা যে জিনিসটা বিক্রি করেন তাদের ব্যবসা এখানে শেষ হয়ে যাবে। আমরা বলছি এই লড়াই শুধুমাত্র যারা হকারি করেন তাদের লড়াই নয়। আজকে একটা রেলের স্টেশনে হকার আছে বলে সেই স্টেশনে 5 টাকায় চা খাওয়া যায়।